ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे।
শিবসুত কার্তিকেয় প্রণমী চরণে তব। বলো কোথা মনিষ্ঠ মহেশ্বর? এসেছি পুজিতে তার আতুল চরণ, হস্তে ধৃত বিল্লপত্র, কণ্ঠে শিব স্তুতি। সে শুধু ছলনা তব দানব দুর্মতি। না কুমার,
শিক্ষাহীন দীক্ষাহীন কৃষ্ণকায় অসভ্য দানব সব পারে, পারে না রবিবারে ছলনার আশ্রয়। ছলনা দেবতা জানে। বন্ধ করো দেবত্রে। এই দণ্ডে তুমি শুধু দাও মরে মহেশ্বর সন্ধান। হবে না তাহার দেখা। অপরাধ মোর, দেবত্রাসী তুমি, স্বর্গজয় কামনা তোমার। দোষ কি বাতাতে? যুগে যুগে মদগর্ভী দেবতার দল সরল দানব করে করেছে ছলনা। সুর অসুর উভয় কশ্যপ সন্তান, তবু এক ভাই কেন পরিরবে পদরের অন্ধকূপ মাঝে? অন্য ভাই কোন অধিকারে আজন্ম ভোগ করিবে স্বর্গের অনন্ত সম্পদ? কুলের চির অধিকার মানিব না আমি। শিব কাছে মহাবর মাগে দানবের ফিরায় দেব যোগ্য অধিকার। শান্ত হও অসভ্য দানব, অন্যথায় কার্তিকের হস্তে তব নিশ্চিত মরণ। মরণের করিয়া মরণ, তবু আমি পুজি যাব হরগৌরীর যুগল চরণ। দৈত্যরাজ, হ্যাঁ দেব সেনাপতি, চলিলাম আমি সার্থতাকে পরমর পথ অবরোধ। শুনিবে না মোর কথা? শত দানব পলকে পাঠক তোমায় সমন সদনে। কোথা গেল? লক্ষ্যচ্যুত আমি। আরে 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 অসভ্য দানব, উপহাস করো তুমি পৌরুষে আমার। পুনর্বার করিব সহায়ক সন্ধান। পুনর্বার ব্যর্থ হবে আমার। অসম্ভব। আর দেখো আমি কোথা হতে অদৃশ্য শক্তি আসে গ্রাসিল সায়কে। এ কি সত্য নাকি নিশার স্বপন? বন্ধ করো ব্যঙ্গের হাসি। সর্ব কীর্তিকারী কীর্তিধারী কার্তিকেও আমি। পরাজয় কবুল জীবনেতে মোর আমার জীববান। সাবধান কুমার, যদি চাহো নিজের মঙ্গল শীঘ্র গতি ত্যাগ করো হস্তের কর্ম। কবু নহে মায়াবী রাক্ষস, মায়া বলে দুইবার লোভিয়াত প্রাণ। এবার তৃতীয় এক স্বর হতে রক্ষা নাহি তব। সাবধান কুমার, ত্যাজিরা দ্বিতীয় স্বর কত হবে তুমি? দেখি আহার সায় তোমার এই নির্বোধ তোমার দেখাতে শক্তির দম্ভ বাল বিদ্ধ করিয়াছ জনম জননী। পানে বিদ্ধ করিয়াছি আমি। এ কি নির্মম পানি মাতা বড় উচ্চারণ। বুঝিতে পারো না বুঝি উদ্ধত নন্দন শিবপুরি কৈলাস শান্তির আগার হিংসাহীন দেশহীন কাম ক্রোধহীন এই রজতগিরি পড়ে যেই জন করি পদার্থ সেই হয় আশ্রিত আমার। তাই তো আশ্রিত উদ্দেশ্যে ক্ষিপ্ত তোমারে স্বর মর্মবিদ্ধ করিয়াছি কৈলাস স্তরে। পিতা, ছি ছি, কি নিষ্ঠুর কর্ম আমি করেছি সাধন। কিন্তু মাতা, তব অঙ্গে কেন এই আঘাত? আমি যে সহধর্মী স্বামীর ধর্ম রক্ষা করি সমভাগ লইয়াছি তাহার ব্যথা। হতভাগ্য, হতভাগ্য, ও কি হতভাগ্য আমি। সত্য সত্য তুমি হতভাগ্য। শিবসুত হয়ে নাই জানো কৈলাসের আশা। চেয়ে দেখো দানব পতিরে কৈলাসের বিধি ভঙ্গ করি সে তো কবু করে নাই তোমা পরি কবি সম্ভাব। সবই করুণা তব অন্তর জামি। ধন্য ধন্য দৈত্যপতি শিব ভক্তি পরীক্ষায় শিবসুত তব কাছে আজ পড়ায়। না, পরাজিত নাহি হব। তিষ্ঠ পিতা, তিষ্ঠ মাতা, নিজ হস্তে উৎপাটিত করে দিব পক্ষের সায়ক। ঠিক তোমার কার্তিকে আমার শক্তির দম্ভ শক্তির স্বরূপিণী আমি। মোর কাছে তো তুমি শক্তির প্রকাশ। বৎসবাল আজ্ঞা করো মাতা। আরো তুমি তুলে দিতে মহেশ্বর মহেশ্বরীর পক্ষে সায়। পারি মাতা, যদি মোর ঈশ্বর ঈশ্বরী ক্ষণেকের তরে দেয় মোরে অনুমতি। বাড়িয়ে তুলিতে স্বর বিনা রক্তপাতে। কেন না পড়িব? শিব শক্তি হইলে সদয় এ বিশ্বে কোন কাজ রবে অসফল। তবে এসো বৎস কিন্তু সাবধান দৈত্য, যদি ঘটে বিন্দু মাত্র রক্তপাত তোমার রক্তে, তবে এই বিশ্বে আনিব প্লাবন। কেন কার্তিকেয়, যদি ঘটে হেন ঘটন তবে প্রতিজ্ঞা করিনু আমি সেই দণ্ডে তুষার জারি দিব আত্মবিসর্জন।
ঈশ্বর ঈশ্বরী, হে সৃষ্টি, হে লয়, অক্ষয় অক্ষয়, হে অনাদি, হে অনন্ত, হে সত্য, হে সনাতনী। জগন্মহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উদ্ভান ভূমিমা বন্ধনায় মৃত্যুমুখ্য মহামৃতাম। ওম নমঃ শিবায় শান্তায় করণোদ্ভয় হেতবে নিবেদনামি জন্মানাং সংগতি পরমেশ্বর। এটি অলৌকিক মায়া, চরণ স্পর্শ মাত্র খসে গেল বক্ষের সায়। ধন্য ধন্য তুমি শিবের কিঙ্কর, রক্ষিণী হর গৌরী কিন্নাগ্নি দারুণ মর্ম জ্বালা হতে। এই প্রার্থনা তো দুষ্ট আমি, ভক্তিতে তোমার। দুষ্ট দুষ্ট হয়েছ মোর ঈশ্বর। হ্যাঁ বৎস, মাধব এ বিশ্বে কিছু নাই, অদেও আমার। বিশ্ব নহে প্রভু, আমি চাই ঈশান বিশ্বনাথে। হ্যাঁ প্রভু, মাতা পার্বতী সহ চল মোর ক্ষুদ্র শোণিতপুরে রহিবে আশ্রয়। শোণিতপুর হ্যাঁ মোর রাজ্য মাতা। রোগে শীর্ণ, শোকে দীর্ণ, চারিদিকে আশাহীন ভাষাহীন, লক্ষ লক্ষ অসহায় মুখ। সূর্য দেয় না তার কনক কিরণ, বরুণ দেয় না বাড়ি, লক্ষ্মী কভু নেয় দেয় উজাড়ি, তার কণা মাত্র সে। কেন কেন? দৈত্য দেশী নারায়ণের ভয়ে। তাই তো এসেছি মাগো, এই যুগলে স্থাপিয়া সেথায় বঞ্চিত দানবকুলের খুঁজাবো লাঞ্ছনা। বড়দেব বড়দেবী পুরাবে মোর ইচ্ছা, জানিবে কি বল। দেব দৈত্যপতি দেব, তিরুপতির শ্রুতি, আজিও যে শিবশক্তি তব রাজ্যে লবিবে আশ্রয়। পিতা তাই নয় কার্তিকেয়, তোমাকে হতে হবে সহযাত্রী মোদের। যে অপরাধ তুমি করিয়াছ দৈত্যপতি কাছে, সেবা দিয়েছে তো করিবে মোচন। যথা আজ্ঞা পিতা। তবে এসো প্রভু, এসো দেবী, এসো দেব সেনাপতি, শোণিতপুরে করি পদার্পণ, ধন্য করো এই অধম দাসেরে। ওম ধ্যান নিত্যং মহেশং রজতিগিরিভং রত্নাকল্পজলন্দং পরশুমৃতপরাভিহস্যং প্রচণ্ডং পদ্মাসীনং সমগ্রভূপমবরগণে চক্রবৃদ্ধিমসানং নিঃসাদং বিশ্বভীতং বিশ্বভারং পঞ্চভক্তং গিরিত্রং। নমো শিবায় শান্তায় করণোদ্ভয়ে হেতবে নিবেদনামি জগমানং। নমস্কার। প্রথমেই কৃতজ্ঞতা স্বীকার করি মহেশগড়িয়া বারাসাত স্পোর্টিং ক্লাবের সকল সদস্যবৃন্দ ও কর্মকর্তাদের নিকট। সেই সঙ্গে কৃতজ্ঞতা স্বীকার করি সমস্ত নেপথ্য সহযোগীদের নিকট, যারা সর্বরকমে আমাদের সাহায্য করেছেন। সকল দেবদেবীর চরণে প্রণাম জানিয়ে পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে স্মরণ করে এবং উপস্থিত দর্শক মণ্ডলীকে আমাদের আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভক্তিমূলক পৌরাণিক যাত্রাপালা ব্রজের বাঁশরী। রচনা প্রখ্যাত পালাকার সুনীল চৌধুরী। সম্পাদনা ও নির্দেশনা রণজিৎ লক্ষণ। নেপথ্য স্মরণ গৌতম মালখণ্ডী ও শুভেন্দু বসু মল্লিক। সভাপতি চিন্ময় ঘোষ। সম্পাদক চন্দন মুখার্জি। দল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস। কোষাধ্যক্ষ পার্থ মুখার্জি। মঞ্চ ডেকোরেটিং তারামা ডেকোরেটরস মন্টু ঘোষ। লাইট সংযোগ তারামা ইলেকট্রিক অমিত লক্ষণ। সাউন্ড আলো সাজসজ্জা এবং আবহ সঙ্গীত দম্পতি সাজ পোশাক শেখ মোশাররফ আলী দেবীপুর।
বরিষ্ঠ অভিনেতা দেবাশিস নন্দী, চিন্ময় ঘোষ, অনুপম কুমার, অমরেন্দ্রনাথ দে, সুদর্শন নায়ক এবং অভিনেতা তন্ময় ঘোষ, চন্দন মুখার্জি এবং রঞ্জন ব্যানার্জি। চরিত্রাভিনেতা সুভাষিস দে, প্রবীর মণ্ডল, বহুমুখী অভিনেতা মিঠুন চ্যাটার্জি, অলোকনাথ আগুন এবং পার্থ মুখার্জি। বিশেষ চরিত্রে অর্পণ আওর, স্ত্রী চরিত্রে সর্বজন স্নেহধন্যা শোভা মুখার্জি, খ্যাতি সম্পন্না জ্যোৎস্না হাজরা ও আরতি মান্না এবং জনপ্রিয় অভিনেত্রী সোমা সিকদার। উপস্থিত সকলকে এক রাস ভালোবাসা জানিয়ে শুরু করছি সুনীল চৌধুরী রচিত, রণজিৎ লক্ষণ সম্পাদিত ও নির্দেশিত চির নতুন শাশ্বত পৌরাণিক যাত্রাপালা কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে মুখে বলো হরি 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 হরি, অন্তর মাঝে মাঝে তাই বিরাজিল ব্রজের বাঁশরি। এই না, দাঁড়িয়ে। না, কারো কোনো সারা শব্দ নেই। ও কি হুলুস কাণ্ড রে বাবা, চারিদিকে শাক বাজছে, হুলুস ধরে দিচ্ছে, বলে ব্যাপারটা কি? সময় নেই, কারণ দৈত্যপুরীর মাথায় এখন সর্বনাশ নেমে আসছে। কোন পথে? এই বলি জামাই বাবুকে খবরটা দিয়েছে। সময় তার ঘুম কখনো ভাবানো যায় না। জামাই বাবু ঘুমোচ্ছে? এই যে তুই আজব কথা শোনালে রে দিদি। 20-20টা বছর আমি মানুষটাকে দেখছি, না দেখলাম ভালো করে খেতে, না দেখলাম ভালো করে ঘুমোতে, সব সময় তো এই মহেশ্বর করে এটা তার বাইরের আবরণ, মহেশ্বরের ভক্তি, নারায়ণের সে শত্রুতা করবার কৌশল। এত তরবা করে না তো। একে সোমরসে মোদিরা টানে মগজটা আমার ভোগ, তার আবার তুই আবার উল্টো পাল্টা বকে আবার চিত্তির একেবারে অন্ধকার হয়ে যায়। এক এক করে উত্তর দেখো, এক এক করে বলি এই যে এত শাক বাজছে, উলুধ্বনি দিচ্ছে, ব্যাপারটা কি? ওরে বাবা, এই দৈত্যপুরীতে মহেশ্বর আর পার্বতীর অভিষেক হচ্ছে। হ্যাঁ, আজ থেকে আশা খবর, হ্যাঁ? আজ থেকে তারা চির অতিথি হয়ে থাকবে। এ তো খাসা খবর। তার জন্য তুই এমন উন্মাদের মতো ছুটে এলি কেন? জামাই বাবু শিব পুজো করবে আর তুই করবি বিষ্ণু পুজো। এটা তো অস্তে হওয়ার। না, বিষ্ণু পূজা আর এখানে হবে না। হ্যাঁ? আমাদের আদেশ। হ্যাঁ গো সালাম, হ্যাঁ। মহেশ্বর মন্দিরে প্রাঙ্গণে দাঁড়িয়ে মহারাজ এই মাত্র ঘোষণা করলেন আজ থেকে এ রাজ্যের নারায়ণ পূজা নিষিদ্ধ। যদি কেউ ভুলে নারায়ণ পূজা করে তাহলে আজ আদেশে তার প্রাণ দণ্ড হবে। প্রাণের ভয় কৃষ্ণ ভুলে যাবে ভক্তির কাছে। এই ভক্তি এত সহজ আত্মসমর্পণ করবে। না না না, এ অধর্মানি কিছুতেই হতে দেব না। মহারাজের সামনে বসে আমি বিঘ্ন হয়ে পূজা করব। থাকবে না। মহারাজের আদেশে আমি তোমার বিগ্রহকে নিয়ে যেতে এসেছি। সে কি? কোথায় নিয়ে যাবে? কি করবে বিগ্রহ নিয়ে? সাগরের জলে বিসর্জন দেব। বিরোচন! পাহাড়ে আছড়ে ভেঙে চৌচির করে দেবো। বলো না বিরোচন, বলো না, আপনার কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে। দৈত্যপুরীর মাথায় ভক্তা হাত নেমে আসবে। ভূমিকম্পে এই শরীর মাটিতে মিশে যাবে। মহারাজের আদেশ করবে না বৌরানী। মহারাজ সেই জন্ম থেকে তো আমি দেখে আসছি, যা গোপ ভরবে তা না করেও ছাড়বে না। না না না, তোমার বিগ্রহটাকে আমার হাতে তুলে দাও। না, আমি দেবো না, আমি দেবো না। কেন ব্যাপার মারাচ্ছিস দিদি? যার বিদ্রোহ সে নিজেই রক্ষা করবে। দে দে, দিয়ে দে। না! রাজা
সবাই সবাই চুপ করে থাকবে, আমি চুপ করে থাকবো না। আমি প্রাণ দেব, তবু বিগ্রহের অসম্মান হতে দেব না। তাহলে প্রাণটাই দিতে হবে রানী। নারায়ণ সমগ্র দৈত্য জাতির শত্রু, তারই ছলনায় দানব জাতি সমুদ্র মন্থনে অমৃতের অংশ পায়নি। নৃসিংহতারে সেবার পূর্বপুরুষ হিরণ্যকশিপুকে হত্যা করেছে। বামন অবতারে সে করেছে আমাকে পিতৃ হারা। সেই কোট চক্রে দেবতার স্বার্থের উপযুক্ত জবাব আমি দেব। বড় কঠিন জামাই বাবু, দেখবেন বেশি বাড়াবাড়ি করলে না প্রাণ নিয়ে টানাটানি হয়ে এই চুপ করে মুখ। রানীর ভয় করবে তোমার মতো কাপুরুষের দল। তোমার সঙ্গে শত্রুতা করো, তোমার মতো বীর কিছুই করতে পারো না। মহারানী, কেন তুমি এমন নারায়ণ বিদ্বেষে মেতে উঠলে? তুমি তুমি তো কুলনিধি, ওই প্রহ্লাদের বংশধর। তুমি মন থেকে হিংসা দেশ সবকিছু মুছে ফেলে দিয়ে ওই নারায়ণের পায়ে তুমি আশ্রয় নাও। দেখবে হরকস্তি রাজ্যে সুখ সমৃদ্ধি আবার গড়ে উঠবে। তোমার উপদেশে আমি পদে ভয় করি। তারা পাখা গজায় মরিবার ঘর। শঙ্খনাথ, এর উপরে বিরাপ হবেন না মহারাজ, আমি পাগল ছাগল মানুষ। আমার কাছে ওই বিগ্রহ ঘরে রাখাও যা, আর সাগরের জলে ফেলে দেওয়া এই ব্যাপার। ওই সাগরে নিক্ষেপ করেই দেখুন, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। ওম বিষ্ণু, ওম বিষ্ণু। মহারানী, আমি জানতে চাই তুমি বিষ্ণু নাম ত্যাগ করবে কিনা। না, আমি দুবেলা পুজো করতাম, এখন অষ্ট প্রহর তার নাম কীর্তন করবো। আমার চির বিগ্রহ তুমি আমার সম্মুখে নিয়ে এসো। না, আমি নেবো না। মহারানী, কি ভেবেছো? ওটা কি শিলাময় একটা পাথর? যাও স্পর্শ করে দেখো, দেখতে তোমার প্রাসাদ কাঠের ঘরের মতো ভেঙে পড়বে। স্বয়ং মহাকাল যে রাজ্যে অনন্ত প্রহরী, সে রাজ্য ভেঙে পড়বে। পড়বে স্বামী, পড়বে। মধু কৈটবের নাম শোনোনি? তাদের শক্তি কি তোমার চোখ ছিল? শোনো দিন তারা 13 কি গো, তোমার শিব শক্তি কই? তাকে রক্ষা করতে পারেনি। চুপ করো। সেই প্রবঞ্চনার প্রতারণার ইতিহাস স্মরণ করে দিয়ে তুমি আমাকে আর ক্ষিপ্ত করে তুলো না। তাদের স্রোত আমি পরিবর্তন করে দেব। স্বার্থের জবাব চাই। দৈত্যগুলো করে অত্যাচারের প্রতিকার চাই। না, আমি অনুরোধ করছি, আমি তোমার পা দিয়ে অনুরোধ করছি, ওখানে যেও না, তুমি যেও না স্বামী। ও দূরে তুমি কি করলে মহারাজ? তুমি কি করলে? দেহ লক্ষ্মীর আপনার অসম্মান করতে তুমি পারলে? আমাকে নয় বিরোচন, আমাকে নয়, তুমি পারো বিগ্রহকে রক্ষা করো। কে রক্ষা করবে? কেউ নেই। ভগবান ঠাকুর, তুমি তুমি তোমার নিজের বিগ্রহ নিজে রক্ষা করো। আমার স্বামীকে এত বড় পাপ। রক্ষা কি? এখানে মৎস্য আলো যেন গর্জন করে জ্বলছে। উঠে উঠে কাঁদছো কি? ওই আলোক্ষণে ঠাকুরকে ধরে রাখে। ওই পাথরের টুকরোটাকে ভেঙে তোমাকে 10টা হাত কাটাবো। 10টা হাত। কারো বুদ্ধি নেই, কারো বুদ্ধি নেই, কারো বুদ্ধি নেই। শান্তি। বুকের ভেতর যে আগুনটা দাউ দাউ করে চলছিল, এতক্ষণে একটুখানি
তুমি বিগ্রহ ধ্বংস করেছো বলে আমার মন থেকে তার নামটা উঠিয়ে দিতে পারবে না? তা তুমি কোনোদিনই পারবে না। তাই দৈত্যপুরে সবজনকে ডেকে ডেকে আমি কৃষ্ণ নাম করবো। দৈত্যপুরী থেকে তাহলে তোমাকে বেরিয়ে যেতে হবে রানী। তাই যাবো মহারাজ, তাই যাবো। কারণ আমারই সম্বল করে নিয়ে আমি গাছ তলায় গিয়ে আশ্রয় দেব। গাছ তলায় দাঁড়িয়েও আমি তোমাকে বিষ্ণু নাম করতে দেব না। বিষ্ণু আমার চির শত্রু। দেব দৈত্য যক্ষ রক্ষ নর কিন্নর কারো মুখ থেকে আমি এই বিষ্ণু নাম শুনতে চাই না। তা চাইবে কেন? হংস যে তোমাকে ডাক দিয়ে হংস! হবে না, হবে না রানী, হবে না। যতক্ষণ না তোমার এই পাথরের বিগ্রহের মূর্তির মতো তোমার এই জীবন্ত নারায়ণকে আমি ভেঙে টুকরাও টুকরাও করে দিতে না পারছি, ততক্ষণ এই দৈত্যপতি প্রাণের মৃত্যু নেই, ধ্বংস নেই, লয় নেই, ভয় নেই। তুমি কি করলে ঠাকুর? সুমতি কুমতি সবই তো তোমারই দেওয়া। তাহলে কেন তুমি আমার স্বামীকে নারায়ণ বিদ্যাসী করে তুললে বলো? আমি তো এখন কি করবো ঠাকুর? আমি তো তোমার নাম ছাড়া কিছুদিন থাকতে পারি না। তাহলে কি সত্যি আমি এই প্রাসাদ থেকে চলে যাবো? কি ডাকিল? কি ডাকিল? এত মিষ্টি কণ্ঠে মাতা বলি। আমি কৃষ্ণ, ভোজের রাখাল। বুঝি রাখো, চিনেছি চিনেছি প্রভু, তুমি মোর বিষ্ণু নারায়ণ। ওর নামে তব স্বামীর নিষে। না মানে না, মানিব না কাকু। শ্রী মাতা, স্বামী যে পরম গুরু, তারে ক্ষুণ্ণ করি জপ তপ তার মুক্ত হয় কি সফল। যাও বিষ্ণু নাম ত্যাগ করি, করো তার সন্তোষ বিধান। কিন্তু বিষ্ণুহীন এই পুরীতে বাঁচিব কেমনে? বিষ্ণু পথ চাহি, যবে হইবে সময় নিশ্চয় আসবো আমি। আমি কবে আসবে সে সময়? কতদিন পরে? এই সতী বরস পরে। শোনো মাতা, শীঘ্র তব কোলার করি আসিবে কন্যা এক পরমা সুন্দরী। কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণমতি সে, উষা সম কৃষ্ণময়ী, সে কন্যার নাম হবে উষা। তোমাদের শিরোধার্য প্রভু। বরস পরে বিঘ্ন বিপদ হরি শ্রীমৎ ঔষধ, বিঘ্ন বিপদ হরি শ্রীমৎ ঔষধ, অপরাধ সর্বনাশ করে দোষদ, অপরাধ সর্বনাশ করে দোষদ। জগতে চলা যত জানায়
সংকটে জানি তুমি শ্রীমধুসূদন তব শ্রীচরণ বরস পরে কি হেতু আগমন তো কেন করে কোথা ছিলে এতদিন? বিংশতি বরস ধরি অস্থির আকুল পদে ভ্রমি আমি পৃথিবীর দুয়ারে দুয়ারে। কেন বৎস, কোন প্রয়োজনে? নারায়ণ প্রেমী কোন ভক্তের সন্ধানে করিবে ভক্ত জানিব তাহার কাছে অনাধিক প্রিয় এই বিষ্ণুর বিগ্রহ পেলে তুমি দৈত্যপুরীর শিলাস্তূপ পরে দৈত্যরানী সুলক্ষণা অর্চিত বিগ্রহরে অগরু চন্দনে তাই অঙ্গাক্রোশে দৈত্যবতী বান নিক্ষেপিলা এ রতনে কঠিন প্রস্তরে। একই কথা। হ্যাঁ ও দুরাচারী বান, দুরাচার তার প্রভু সহ্যের অতীত। কৃষ্ণ ভক্ত পরে করিতেছে নিয়ত পীড়ন। বটে বটে, এত অত্যাচার। হ্যাঁ প্রভু, দানবের এই অত্যাচার নীরবে সহ্য করা যাচ্ছে না। কই কোথায় যদুপতি কৃষ্ণ? কি হয়েছে অগ্রজ, এত উত্তেজিত কেন? হব না উত্তেজিত? স্বাধীন যাদব রাজ্যের উপর দানবেরা প্রতিনিয়ত এসে অত্যাচার করে যাচ্ছে। আজ কৃষকের শস্য অপহৃত, গোশালা থেকে গোধন লুণ্ঠিত, তারপরেও কি হলধারী বলরাম স্থানুর মতো নীরব নিশ্চল হয়ে থাকবে? প্রভু সময় হয়েছে, প্রভু সময় হয়েছে। আবার আবার তুমি সুদর্শন চক্র ধারণ করো। আগে যাও, ওই বিগ্রহের দায়িত্ব কারো উপরে অর্পণ করে তুমি নিশ্চিন্ত হও। কিন্তু কাকে কাকে দেব এই বিগ্রহ? দৈত্যরাজের ভয়ে এই দৈত্যপুরীতে কেউ যে কৃষ্ণ নাম পর্যন্ত করছে না। আর এই বিগ্রহ আমি কাকে দেব? দ্বীপের নিচেই অন্ধকার জমে থাকে না। তার অর্থ প্রভু, উপযুক্ত বৈষ্ণব তুমি দৈত্যপুরীতেই খুঁজে পাবে। প্রভু কি বলছো তুমি? বুঝেছি প্রভু তোমার ইঙ্গিত। ঠিক আছে প্রভু, আমি চললাম। আর যাবার সময় আমি শুধু একটি কথাই বলি, ত্রিজগতে তব না যতি জানায় বীর তো ভোতা পাহাড় পুরাণ
প্রজাদের উপরে কোন দৈত্যগুলো অত্যাচার করেছে? কে সেই দানব দলের নেতা? স্বর্গ মর্ত পাতাল অধিপতি দৈত্যপতিমান। আমি দৈত্য সেনাপতি মহাবল্ল। এখানে গেল চতুর্পতি কৃষ্ণের কাছে জবাব পেতে এসেছে। কিসের জবাব? তাহলে শুনুন রাজা, দৈত্যরাজের যুগ যুগান্তরের অভাব দূর করার উদ্দেশ্যে ওই সারা পৃথিবীতে বিলুণ্ঠনের আদেশ দিয়েছেন। আর সেই আদেশ বলে দৈত্য সেনারা আপনার রাজ্যে এসে সামান্য কিছু শস্ত্র এবং মুসলিমের কিছু গাভী অপহরণ করে আপনার অবাধ্য সৈন্যদল তাদের বাধা দান করেছে। তোমাদের হত্যা করেনি, এ তোমাদের রাজার পরম সৌভাগ্য। আমি কথা বলছি যদুপতির সাথে। আমি যদুপতির অগ্রজা বলো না। তো তোমার বক্তব্য শেষ করো। হ্যাঁ যদুপতি, মহারাজ বরং তাই আদেশ দিয়েছেন কি? আপনার সেই অবাধ্য সৈনিকদের মহারাজের হাতে তুলে দিতে হবে। তাহলে এক পক্ষকালের মধ্যে এই যাদব রাজ্য আমি আক্রমণ করবে। পক্ষকাল কেন দুদাক পক্ষকাল কেন? প্রয়োজন হলে দৈত্যপতি আগামীকালই যাদব রাজ্য আক্রমণ করতে পারে। আমি সেই দানব দলনকারী যাদব কুলের নেতা। তুমি দৈত্য সেনাদের প্রহার করেছ। তবে কি আক্রান্তকারী দস্যু দলকে পুষ্পচন্দনে আপ্যায়িত করো। যদুপতি কৃষ্ণের রাজত্ব হিংসার অস্ত্র নিয়ে এখানে আসলে কোনো লাভ হবে না। দৈত্য রাজ্যে সত্যি যদি অভাব থেকে থাকে তাহলে তোমাদের রাজাকে ভিক্ষা পাত্র নিয়ে আসতে বলো। যদুপতির করুণায় সেই পাত্র কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। দস্যুবৃত্তি করার চেয়ে ভিক্ষাবৃত্তি করা অনেক অনেক ভালো। দ্বিতীয়বার ওই কথা উচ্চারণ করলে এই হলের আঘাতে তোমার এই উদ্ধত মস্তক আমি চির অবনত করে দেবো। মহান মল্ল ভয় ভাবে সামান্য মৃত্তিকা দর্শনকারী হলেকে শান্ত হও। ক্ষুদ্র জনে কি বুঝিবে হলের মহিমা? অপমান অপমান নিদারুণ অপমান। মনে রেখো যদুপতি, এ অপমান দৈত্যপতি কখনো সহিবে। দৌত্য কার্যে উত্তেজনের ভয় শোভন আমি করিব দুষ্ট দানব ঈশ্বরে। পক্ষে ফিরে যাও দাদা, পরিষ্ঠান তো তুমি লবহ বিশ্রাম। না বিশ্রাম লভিব পরে, আগে এই অসভ্য দানবের আমি দূর করে দিব। শুনিবে না মোর কথা? বুঝিলাম ভ্রাতা কৃষ্ণ পরে তব নাহিক বিশ্বাস। না 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 রে কৃষ্ণ না, তোরে তুই আমার অচ্ছেদ্য বন্ধন, তোরে আমি অবিশ্বাস কবু না করিব। তবে কক্ষে যাও তব। বেশ চলিনু। কিন্তু অনিরুদ্ধ দাদু মোর প্রাণের অধিক, যদি দুষ্ট দানব করে বিন্দু মাত্র হয় তবে অনিষ্ট সাধন, তবে বলরাম দানবের না করিবে ক্ষমা। হল মুখে মারিয়া পুত্র দৈত্য ভূমি লবণ সমুদ্র মাঝে করিবে দিকে। এই বড় শেষ কথা রাখি শেষ কথা করিল বলো যদুপতি, তবু শেষ কথা দিবা। অনিরুদ্ধ যাবে দৈত্যপুরে। হ্যাঁ বৎস, দৈত্যপতির দাবি আমি করিব পূরণ। সপ্তাহান্তে সহস্তে সাজায় তোমাকে পাঠাইয়া দিব আমি দৈত্যপতি কাছে। কি কহিস প্রভু? মিটাবে দৈত্যের দাবি? বলো, ন্যায় নিষ্ঠ তুমি বিচারে পণ্ডিত, বলো বলো কি অন্যায় করিয়াছি আমি? রাজ্যের ফলে জলে দৈত্যপতির কি বা অধিকার? নাহি জানি, আমি শুধু জানি তুমি দৈত্যপতির কাছে অবশ্যই করিবে গমন। সত্য বলিস কৃষ্ণ। কৃষ্ণ বহু মিথ্যা নাহি বলে। উত্তম, শুভ সংবাদ পৌঁছাই দিব দৈত্যপতি কাছে।
এই দৈত্য কাছে করো না তুমি আত্মসমর্পণ। বৃথা বেদন জীব, বৃথা বেদন। দৈত্যপতির অপমান করে কেন স্বার্থ যদুপতির নাই? অপমান কি অপমান, কিসের শঙ্কা তব, দ্বিধা কি বা হেতু? তারও কত ক্ষুদ্র নহে, নহে তো দুর্বল। দানবের দম্ভ চূর্ণ করি, অনিরুদ্ধ, যুদ্ধবিদ্যায় কি আর বাড়াবে তুমি আমার মহিমা? যুদ্ধবিদ্যা গৌণ বিদ্যা, বিদ্যা মধ্যে শ্রেষ্ঠ কিবা জানো? কি চুরি বিদ্যা। মহাচোর আমি, শৈশবে করি চুরি মাতার নবনী, কৈশোরের গাইছি গোপিনী বসন, যৌবনে রমণী মন হরিলাম কত, 12 বছর হেন চুরি করিতে সাধন, যাহাতে উজ্জ্বল হবে আমার মহিমা। প্রভু, প্রভু বুঝিতে পারি না। আমি বলি শোনো, নারী রত্ন পরিবার সুবর্ণ সুযোগ পরমা সুন্দরী কন্যা দৈত্যপতির নাম উষা। রাধা নাম শুনি আমিও তো হয়েছি হেন চঞ্চল। কিন্তু প্রভু, দৈত্যপুরীর চারিদিকে সহস্র বিবাদী, এর অসম্ভব কর্ম। হইবে সম্ভব। রমণী হরণ কার্যে মোর খ্যাতি ভুবন বিখ্যাত, মোর পৌত্র তুমি চোরা রক্ত তব ধমনীতে। আমি শুধু শিক্ষা দেব কেমনে হরিতে হবে রমণীর মন। এবার পারবে বস্ত্র? নিশ্চয়ই পারিব প্রভু, নিশ্চয়ই পারিব। যদি পাই তব আশীর্বাদ নিশ্চয়ই করব আমি, অভীষ্ট পূরণ। হয়েছে সময় এবে পরিবারে ধরনের ভাগ, দিকে ক্রন্দন, ভক্তগণ করে হাহাকার, মৃত ত্রস্ত দেব গণ লুকাইছে অতল সাগরে। মা ভৈ, মা ভৈ, মা ভৈ, মাতা বসুন্ধরা। ওই হেরো অমান সাধুর করি, কৃষ্ণাকাশে আবির্ভূতা কৃষ্ণময়ী উষা। महादेवं महात्मानं महायोगी महेश्वरं महापापं हरं देवं शिव शम्भु सनातनं नमः शिवाय, नमः शिवाय, नमः शिवाय। কোথাও যে একটু ধীরে সুস্থে মদ্যপান করবো তারও উপায় নেই। এখানেও সেই মহেশ্বরের অর্থ। উষা, উষা, কে আমি না, আমি তোকে দেখতে এলাম। লোক মুখে শুনছি তুই নাকি সর্বশাস্ত্রে বিশরদ হয়ে দাদার ওই নৃত্য গীত অধ্যয়ন সব শিখে তুলে রেখে তেমন করে শিবার্চনায় মেতে উঠেছিস কেন? আমি যে তাকে খুঁজছি মামা। শোনো কথা, জটা দুটো ধরে মহেশ্বরকে আর খোঁজার কি আছে? এই দৈত্যপুরীর কোনো আসো শ্মশানে শ্মশানে না মামা, এরূপ শ্মশানের রূপ নয় মামা। কন্দর্প কান্তি রূপ তার, নব জলধরের বর্ণ, মাথায় জটা নয় ময়ের পুচ্ছ, অঙ্গে চন্দনের আভা, হাতে হাতে বাঁশরি। চুপ কর, চুপ কর, চুপ কর।
আমাকে সাপোর্ট করতে যাচ্ছে দৈত্যপুরীতে এমন সর্বনাশা রূপ এগুলি কেমন করে? আমি যে সব সময় তা দেখা পাই মামা, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে বারে বারে সে আমাকে ডাকে। একটু এখনই ওই মেঘের আড়াল থেকে সে আমাকে ডাকছিল। বলছিস তুই মা? জানো মামা, গুরুমশাইয়ের কাছে যখন শাস্ত্র পাঠ করি তখন কালো অক্ষরের ওপর দ্বারের ওপর পরা পা দুখানা নেচে বেড়ায়। অলস মধ্যাহ্নে যখন রাখালিয়া বাসি মিষ্টি মধুর তান তোলে, সে বাঁশির সুরে সুরে সে আমাকে ডেকে বলে, তুই মহেশ্বরের ধ্যান কর, হরে আর আমাতে কোনো প্রভেদ নেই, যত্র জীব তত্র শিব, শিবকে ডাকলে তুই আমাকে পাবি। বলে দিদির এতদিনের প্রতীক্ষা তাহলে সত্যি সফল হবে। সত্যি কি প্রতিশ্রুতি রক্ষা করতে তিনি প্রাসাদে আসবেন? কে মামা, বলো না তিনি কে? বলা যাবে না রে মা, বলা যাবে না। এই পাপপুরীতে তার নাম উচ্চারণ নিষেধ। নিষেধ? কার নিষেধ? তোর বাবা কেন, কি করেছেন তিনি? আজ থেকে 20 বছর না এই উদ্যানের চারিদিকে রক্ষী প্রহরী এ শুনতে পেলে সর্বনাশ হয়ে যাবে। আমি আসি। মামা, কোথায় যাবে মামা? কেন তোমাদের এই লুকোচুরি? দৈত্যপুরীর কতজনকে কত প্রশ্ন করি, মহেশ্বরকে কত ডাকি, তবু কেন তোমরা আমার কথার উত্তর দাও না? আমরা যে নরকের কীট রে মা, ওই মধুর নাম কি আমাদের মুখে উচ্চারণ হয়? তবে তুই ভয় পাস মা, বাতাস এসে তোকে তার খবর দিয়ে যাবে, পাখির মুখে তুই তার নাম শুনতে যাবি। মামা, ভক্তাদের ভগবান তিনি ডাক যখন দিয়েছে তখন তোর ডাকে সে নিশ্চয়ই সাড়া দেবে। বাহ রাজমাত্র, বাহ। যেখানে বাঘের ভয় সেখানেই সুন্দর হয়, পাবির কানে নাম সহ্য হবে না। আমি মহারাজের কাছে আপনার নামে অভিযোগ জানাবো। কেন ছুঁচো মেরে হাত গদ্ধ করতে যাবে না মন্ত্রী মশাই? আমি চলে তবে একটা কথা। কি কথা? আপনারা এই ডালে বসে যতই লম্পজম্প করুন না কেন, যার কাজ সে ঠিক হাসিল করে রেখেছে। উষা, আসি মা। এসো মামা, তুমি ঠিকই বলেছো, আমি প্রতীক্ষা করে থাকবো। ওই মেঘের দিকে চেয়ে চেয়ে আমি তাকে খুঁজবো, ওই শ্যামল সমুদ্রের জলে, ওই সবুজ বাগানের মাঝে আমি তাকে ঠিক খুঁজে পাবো মামা। রাজকুমারী, এসব কথার মানে কি? এসব কথার মানে নেই। আচ্ছা চলি মন্ত্রী মশাই, নমস্কার। এই উন্মাদের কথায় আপনি কর্ণপাত করবেন না রাজকুমারী। আপনাকে সুখী করার জন্য মহারাজের চেষ্টার ত্রুটি নেই। তাঁরই যত্নে আজ আপনি সর্বশাস্ত্রে বিশারদ হয়ে উঠেছেন। না, শাস্ত্র আমি পাঠ করবো না মহামন্ত্রী। মন্ত্রী মশাইকে আমি ফিরিয়ে দিয়েছি। কেন রাজকুমারী, কেন? মহারাজ এই কথা শুনে বিচলিত হয়ে আমাকে আপনার কাছে পাঠালেন। আপনি ফিরে যান, বিদ্যার নামে আবর্জনা স্তূপ আমি গ্রহণ করব না। রাজকুমারী, বিদ্যা আবর্জনা? হ্যাঁ, ওতে শুধু অহংকার বাড়ে। আমি যা জানতে চাই তার সন্ধান দৈত্যপুরীর কোনো শাস্ত্রে নেই। মহারাজ একথা শুনলে রুষ্ট হবেন। তাকে তুষ্ট করতে আমি অক্ষম মহামন্ত্রী। উত্তম, আপনার কথাও আমি মহারাজকে জানাবো, কিন্তু তার পূর্বে আপনার প্রতি মহারাজের নির্দেশগুলো শুনে রাখুন। কি নির্দেশ দিয়েছেন পিতা? আজ থেকে আপনাকে দৈত্য শাস্ত্র শিক্ষা দিতে পণ্ডিত মশাই আবার এই উদ্যানে আসবেন। আশা করি তাকে ফিরিয়ে দিয়ে আপনি মহারাজের অসম্মান করবেন। আর আপনার বয়সের কথা চিন্তা করে মহারাজ খুব শীঘ্রই আপনার বিবাহের আয়োজন করতে চান। সেই উদ্দেশ্যে দেশ বিদেশের ভাটেদের নিমন্ত্রণ করে সভায় আনা হচ্ছে। ভাটেদের সম্মুখে রাজকুমারী তার বিদ্যাবুদ্ধির উপযুক্ত পরিচয় দেন। মহামন্ত্রী, আর যতদিন না সেই সভার আয়োজন হয় ততদিন মহারাজ নিযুক্ত কিঙ্করী চিত্রলেখা সর্বক্ষণ আপনার সহচরী হয়ে এই উদ্যানেই থাকবেন।
এই মহারাজের শেষ আদেশ। কি বিচিত্র এরা! স্বাস্থ্য শিক্ষা স্বয়ংবর সভা, এই সমস্ত অসার শাস্ত্রের কথা শুনলে ভয়ে বুকটা আমার শুকিয়ে পাথর হয়ে যায়। আমি তো শাস্ত্র চাই না, অহমিকা চাই না, আমি শুধু প্রাণ ভরে তার নাম শুনতে চাই। কোথায় কোথায় তুমি ওগো মায়াবী জাদুকর? দূর থেকে তো কতবার তুমি আমাকে দেখা দিয়েছো, কাছে এসে একবারের জন্য তোমার নামটি বলে যাও, শুধু তোমার নামটি বলে যাও। যারে নাম নাম বলি আমারি যার নামে ত্রিভুবনে খুঁজি ছাড়া, যার নাম নাম আমারি যার নাম মুখে দিয়ে খুঁজি, যার নাম মুখে দিয়ে সে নামের মহিমা নেই কোনো সীমা, সে নামের মহিমা নেই কোনো সীমা, সেই নামে সোজে হয় গোপন, হয় কে তুমি? তোমার হাসিতে আনন্দের ধারা বইছে, মুখ দেখে মনে হচ্ছে কোন অমৃত রত্নের সন্ধান তুমি পেয়েছো। বলো না, বলো না তুমি কে? গুরু, আমি তোমার প্রশ্নের উত্তর দিতে এসেছি। পারবে পারবে তুমি আমার প্রশ্নের উত্তর দিতে? নিশ্চয়ই পারবো। বলো বলো, কি তোমার প্রশ্ন? আকাশ কেন নীল ঘেরিয়া, আকাশ কেন নীল ঘেরিয়া, কেন এত নীল আজ নীলা ভাই তার সারা পায়, আজ নীলা ভাই
আত্মীয় আর তার আত্মীয় মনির ধ্যান মনের ধ্যান যোগীর যোগ যোগীর যোগ। এই নাও মা, এই দেখো, এই দেখো মা, এই দেখো, এই নাও মা সেই বিগ্রহ। মাত্র সারা শরীর যেন আমার আলোড়ন উঠল। পৃথিবী কত বর্ণময় হয়ে উঠেছে। পাখির গালে বাঁশির সুর, বাতাসের বুকে যমুনার কল্লোল, সারা অতর্ময় আমোষ বিমোষ করে অন্তরের রুদ্ধ কে যেন বেরিয়ে আসতে চাইছি। ডাকো মা ডাকো, ডাকার মতো রাখতে পারলে তিনি রংসের মানুষ হয়ে নিজেই তোমার কাছে ধরা দেবে মা। কি নামে ডাকবো? কি নামে ডাকবে? দীনবন্ধু করুণা সিন্ধু নয়নাভীরা ঘন শ্যাম, নয়নাভীরা ঘন শ্যাম। যশোদা জীবন রাধিকা রমণ, কুঞ্চিত মম গুণধাম, বাঞ্ছিত মম গুণধাম, বাঞ্ছিত মম গুণধাম। দর্শন প্রিয়সী প্রেষিত ও বাবা, এই যে দেখছি বাঘের ঘরে খগের বাসা। উষা, ও মা উষা, বলছি কি বলছি? কে? আমি হইচই পণ্ডিত। ওকে, তোর বুকে ওটা কার মূর্তি? শ্রীকৃষ্ণের। জয় রাজা পান। পয়সা ছাই বস সেখানে বুকে রাখে রাখিস নি। ওসব ঠাকুর কুকুরের মূর্তি ঘরে রাখতে নেই। দে 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 দে, আমাকে দে, এই কান নেমে একদম আস্তে করে ফেলে। জি, আপনি কি বলছেন? কৃষ্ণ মূর্তি আমি আস্থা করে ফেলে দেব? তবে কি বাড়িতে বসিয়ে পুজো করবি? কোথায় পেলি মূর্তি, কোথায় পেলি? দে দে, মহারাজ শুনলে করে সব নাশ হয়ে যাবে। আমি নিজেই বাবাকে সব কিছু বলবো। তাহলে আমার প্রাণটা অকালেই চলে যাবে। জয় রাজা পান। ওসব দুর্বুদ্ধির মন থেকে বাদ দে মা। এই যা, এই যা। আমি মহারাজের নববিধান এনেছি, পাঠ করে মনের ভ্রান্তি সব দূর করে ফেল। ভ্রান্ত শাস্ত্র পাঠ করে কি ভ্রান্তি দূর হয় মন্ত্রী মশাই? জলে স্থলে অনলে অনলে স্থাবরে জঙ্গমে তিনি সর্বময়, তার কথা যে শাস্ত্রে নেই সে শাস্ত্র আমি পাঠ করি না। কি সম্পূর্ণ সে কথা রে বাবা। হ্যাঁ? মহারাজের এই নববিধান ভ্রান্ত। এই দেখো মা, আমি পাঠ করছি দেখ। কেমন জল জল করে অক্ষরে লেখা রয়েছে। এই দেখ। কয়ে কৃষ্ণায় নমঃ। এই কক্ষটা দফা করে দিবে। এই নববিধান থেকে কক্ষটা পাই। এই যা, এই যা, এই যা, এই যা। কয়ে কি লেখা আছে? ভগবান গদাধর জয়তু। এসব কথা কি কখনো ভ্রান্ত হতে পারে মা? বল মা, বল। পরে কৃষ্ণায় নমঃ। এবার বল, বল, বল। ক্ষয়ে ভগবান গদাধর জয়তু।
বলিস না। নামের পরশে যার পুলকিত দেহ মন, কৃষ্ণ গোপাল সে শ্রী মধুসূদন, কৃষ্ণ গোপাল সে শ্রী মধুসূদন। নীল নভ এই রাজার মেয়ে না হলে না, এই মেয়েটাকে বেঁধে মেয়ে সোজা করে দিত। ইচ্ছা করছে ওই মেয়েটাকে না, মেয়েটাকে কপ করে গিলে খেয়ে নি। হ্যাঁ, কপ করে গিলে খেয়ে। খাবেন বন্ধুর মতোই খাবেন, কপ কপ করে খাবেন, একেবারে আগুন ডুবিয়ে খাবেন। কেন 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 কেন? আরে হাতির পিঠে করে আপনার বাড়িতে আমি রাজপেন্ডানি দিয়ে এলাম। কেন রাজপান্ডামির ঘটে কেন? আরে রাজকুমারীর যে স্বয়ংবর সভা, দেশ বিদেশের ভাটাদের সামনে মহারাজ নিজে রাজকুমারীর শাস্ত্র পরীক্ষা নেবে। চলেছে আগের মতন মুখটা চুপসে গেল কেন? সংবিধান পাঠ্য তাহলে এখনো শেখানো হয়নি। এই তুমি চুপ করো তো। আমার নাম হইচই পণ্ডিত, শাস্ত্র শেখাতে আমি বাকি রেখে যাও, যে দেখেছো রাজকুমারী কেমন গটার 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 করে বলছে। কথা কেউ সত্য কথা বলিবে না, খল দেব পুজো পাঠ। জয় রাজা বললে মঙ্গল। আমি 20 বছর আগে যে আমি আগুন চোখের সামনে জ্বলে উঠতে দেখেছি, সেই কথা ভাবতে গেলে বুকটা আমার যেন কেমন ছমছম করে ওঠে। ওই ফারায়ণ দেবতাটি হারান হারান আমার কোন দেবতা? ভগবান ফারায়ণ। ও এই তুমি কৃষ্ণ ফারানের কথা বলছো? তবে বলছি নাকি, এখন থেকে বেরাচ্ছি না কেষ্ট ফরি বিষ্ণু এসব উচ্চারণ করার উপায় নেই। চলি চলি তাহলে। হ্যাঁ, স্বয়ংবর সবার কথাটা মনে আছে তো? পাগল না পেট খারাপ, স্বয়ংবর সবার কথা ভুলে যাব আমি? আমার শিষ্যা উষা ওই দৈত্য সভায় নিজের জ্ঞানের পরীক্ষা দেবে। আমি সবার আগে যে বসে থাকবো। এসব ভাবতে নয়, বুঝলে, আনন্দে আনন্দে আমার বুকের ভেতরটা ছম 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 করে ওঠে। স্বয়ংবর সভায় আমি সবার আগে গিয়ে বসে থাকবো। জয় রাজা, জয় রাজা। এ মুখ পোড়া পণ্ডিতের ব্যাপার স্যাপার আমার ভালো লাগছে না। কে জানে কি হয়। ওই ফারায়ণ দেবতাটিকে আমার মোটেই বিশ্বাস নেই। জয় মহেশ্বর, জয় মহেশ্বর, জয় মহেশ্বর। জয় মহাদেব, হর হর। আমার সিদ্ধি কাজা
বিষ্ণু ভক্তরা যা খুশি তাই করেছে। এখন আমাদের বাবার রাজত্ব, আমরা কি হাত গুটিয়ে অবস্থা করেছি? লোকের সত্তাবত্তি বড় কমে গেছে, বাবার সেবার কেউ দিতে চায় না। আরে দিতে চাই না বললেই হবে? সোজা আঙুলে না হলে আঙুল বেঁকিয়ে নেবো, না দিলে বাড়িতে ভূত প্রেত ঢুকে তাতেও যদি না হয় মরার মাথা ফেলবো, তাতেও না হলে রাতের অন্ধকারে একা পেলে একবারে ধমকে দেবো। এই বলেছিস তাহলে গলা ফাটিয়ে চিৎকার কর। হর হর ওম শঙ্কর, বল বাবা মহাদেবের চরণে সেবা লাগে মহাদেব। কাকে বলা রে? তোমরা বাড়িতে আবার চিৎকার করছিস কেন? আমরা বাবার জন্য কিছু তোলা আদায় শোনো কথা, কাজের লোকে দেখাবে যত সব অকর্মের ঠেকি গুলো জ্বালাতে এসেছে। বলি চেক দিয়ে তোমাদের বলে এই যে স্বভাবটা কিরকম কিরকম স্বভাব বলো তো? এই যাও ঘরের মধ্যে মেয়ে মানুষ দেখেছো, নিঃশ্রুত করে বাড়ির মধ্যে ঢুকে পড়েছো। তোমার কথাবার্তা যেরকম শুনছি তাতে তোমাকে ঠিক বিশুদ্ধ। মাঝে মাঝে কথা বলে না, একদম ছেড়ে দিয়ে। ওরে বাবা রে, মানে সে কথা বলিনি, তোমার নামটা না, এই মিষ্টি করে বললে আমার নাম কান্না দিদি। আজে বাজে কথা বললে আমি শুনে পড়ছিস যে তখন তো খুব না পাচ্ছিনি, এবার তোরা আদায় কর। তোর ভাই তো দেবী না, কে কি বললে? ওরা করে চোখ পাকাবেন না, আমার কথাগুলো সব যেমন গুলিয়ে এই যে বেশি গুলিয়ে না ফেলে না, যা বলতে এসেছ তাড়াতাড়ি বলে ফেলো দেখলে। আমরা এই বাবার জন্য কিছু তোলা আদায় করতে বাবাকে একটু দান ধ্যান না করলে বাবার এই সন্তানরা সব একবারে ভেসে যাবে। আচ্ছা বুঝলাম, তা তোমার বাবার কতগুলো সন্তান বলো তো? হ্যাঁ? বলছি তোমার বাবার ছেলে কতগুলো? আগে প্রায় 60। কি বললে? 60 কোটি? অমন বাপের মুখে নুরো জ্বালিয়ে দাও। আমরা পৃথিবীতে সব করতে পারি, কিন্তু মহেশ্বর পর্বতের নিন্দা সহ্য করতে পারি না। মহেশ্বর পর্বতী, শোনো কথা, হচ্ছে বাপের গপ্প, তাই কেন মহেশ্বর পর্বতী এলো কোথা থেকে? ওই মহেশ্বরই তো আমাদের বাবা। আহ? আমার নাম ভৃঙ্গি, আমার নাম নন্দী। আমরা হচ্ছি ভূতনাথের চেলা। তোমার হরা ডুবে সে কথা আগে বলতে হয় তো, রাজপুত মতো চেহারা। আরে যাচ্ছ কোথায়? ও বাবা শোনো, ও বাবা ভেঙ্গি বাবা, আনন্দে বাবা শোনো, আগে চলে যাচ্ছে। আরে বাবা শোনো, তুমি এসেছো, দুদিন কোথায় ছিলে গো? খুঁজে যাচ্ছে, এই তা বললে কি হয়? তারা হাতি ফুটে চলে না, রাজপেন নামি দিয়ে গেছে। কি বললে? তুমি পাগল হলে নাকি? পাগল হতে আর বাকি নেই, ওই রাজকুমারী একাই আমাকে পাগল করেছো রাজকুমারী ভুলভাল করছে, নিশ্চয় কিছু। আমি হইচই পণ্ডিত, বললে ভালো পারাবো আমি। তোমার পণ্ডিত মনে করতে হবে না, তোমার যে কত বড় বৃত্তি কেউ না জানলে এই আমি জানি। বলে তুই চুপ করবি? কেন চুপ করবো? বলে কার ভয় আমি চুপ করবো? অতদিন রাত্রি কাটিয়ে এসে ঘরে স্ত্রীকে লাল চোখ
বছর শেখাতে বলেছিলাম, বলে ওই কেষ্ট মহারাজ কত বড় শত্রু রে। তুই চুপ কর না। এই চোখের কোথায় রাখবো গো? সে যে গোবক্ষ, সে গোবক্ষ রয়ে গেল গো। চুপ কর না, কেউ যদি শুনে ফেলে। পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, আর হয়ে গেল, সেনাপতি মহামাল্য আসছে, না এবার বেদবা হওয়ার জন্য তৈরি হয়ে গেছে। এই তো বাড়িতেই আছেন দেখছি। এই বাড়ি ছেড়ে আর কোথায় যাবো বলুন? সারা দিন রাত শুধু সহধর্মিনীর সঙ্গে এই শাস্ত্র নিয়ে আলোচনা হচ্ছে। তাই করুন, তাই করুন। সারা দৈত্যপুরী আপনার আপনার শাস্ত্র জ্ঞান পরীক্ষার জন্য উন্মুখ হয়ে বসে আছে। চুপ করবে। আপনার অধীর হওয়ার কোনো কারণ নেই। আমি বুঝলেন, রাজকুমারীকে যে শাস্ত্র জ্ঞান দিয়েছি, সেই শাস্ত্র জ্ঞানের যথাযথ পরিচয় পেয়ে মহারাজ একবারে উল্লাসী, উল্লাসে ঢাই ঢাই করে নিচে উঠবেন। সেই গোবক্ষ রয়ে গেল। তুই চুপ কর না। কি হয়েছে ওনার? ওনার স্ত্রী বিয়োগ হয়েছে। না না, ওনার স্বামী বিয়োগ হয়েছে। বলছেন কি পণ্ডিত মশাই? না মানে ওনার পুত্র বিয়োগ হয়েছে। পুত্র? আপনাদের আবার পুত্র সন্তান কবে হলো? হয়নি। বুঝলেন কি না সেনাপতি মশাই, এই সারাদিন রাত শাস্ত্র আলোচনা করতে করতে সব ভুলে গেছে। সেনাপতি মশাই, আপনি এখন আসুন, বুঝলেন? হ্যাঁ, চললাম। তবে স্মরণ রাখবেন, হ্যাঁ, রাজকুমারীর শাস্ত্র পরীক্ষার দিন কিন্তু এগিয়ে আসছে। তার শাস্ত্রজ্ঞানী মহারাজ যদি সন্তুষ্ট হন, তাহলে আপনি পাবেন আশাতীত পুরস্কার। আর দেশ বিদেশের ভাটেদের সামনে যদি মহারাজের উঁচু মাথাটা নিচের দিকে নেমে যায়, তাহলে আপনার শাস্তি যে কি ভয়ঙ্কর হতে পারে সেটা ভেবেই আমি আতঙ্কে শিউরে উঠছি। হ্যাঁ, কথাটা স্মরণ রাখবেন পণ্ডিত মশাই। আমার কি সর্বনাশ হলো রে, আমার যে কান্না পাচ্ছে গো। রাজকুমার যদি সত্যি আমার কেষ্ট না করে রে, রাজকুমারীকে 6 বছর শেখাতে কি আমি বলে দিয়েছিলাম। আরে ওই কেষ্ট মহারাজ কত বড় সত্য তুই জানিস? ওরা চলে গেল, যাক না, কোথায় যাবে? যাক না, যেন মেজাজ থেকে চলে গেল। ঠিক আছে, আমিও ছাড়বার পাত্রী নই। ওই মহারাজের কাছে আমি নালিশ করবো, তারপর তোমার টিকিটি ধরে না হির হির করে বেরিয়ে আসবো। তবেই আমার নাম মন্দাকিনী। পার্বতী, কি হয়েছে মহেশ্বর? বলছি তোমার এই সর্বণ উৎসব কখন শেষ হবে? কেন তোমার ভালো লাগছে না মহেশ্বর? ভালো লাগছে না? ওই দেখো দূর দূরান্ত থেকে দৈত্যরা কেমন হলকর্ষণ করছে। লুণ্ঠন আর যাযাবর বৃদ্ধি ছিল যাদের জীবিকা, আজ আমাদের প্রেরণায় তারা কৃষিকাজে মন দিয়েছে। তা তো বুঝলাম, কিন্তু কৃষিক্ষেত্র তো অনেক আগে শেষ হয়ে গেছে। সম্মুখে শিবালয়। কেন কেন এনে তুমি শিবালয়? চলো আবার আমরা মাঠে নেমে যাই। তা হয় না পার্বতী, তা হয় না। আজ ভক্তবাড়ির চরম বিপদ। বিপদ? কিসের বিপদ মহেশ্বর? রাজকন্যা উষা দৈত্য সভায় শাস্ত্র পরীক্ষা দেবে। তার শাস্ত্রকে পরীক্ষা দেওয়ার জন্য প্রভু, দেশ বিদেশ থেকে ভাটিরা দলে দলে রাজসভায় আসছে। তার জন্য দৈত্য রাজ্যের কেন বিপদ হবে বলো তো? কিসের বিপদ? হবে পার্বতী, হবে।
মহাকালের কাল দৃষ্টির মাঝে আমি বিপদ সংকেত খুঁজে পেয়েছি। আমার মনে হয় ওই ভাটেদের মধ্যে লুকিয়ে আছে কোনো ছদ্মবেশী শত্রু। চিন্তা করছো কেন মহেশ্বর? চিন্তা করছো কেন? মায়াজাল বিস্তার করি আমি তোমার সেই ছদ্মবেশী শত্রুকে আমি এক্ষুনি তোমার সম্মুখে এনে দিচ্ছি। পার্বতী, অদ্ভুত ঘটনা সামনে হঠাৎ কোথা থেকে নেমে এলো এবং স্নিগ্ধ জ্যোৎস্না, স্নিগ্ধ হয়ে যাচ্ছে, এক অদৃশ্য শক্তি যে আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমি গো আমি এক চাষির বউ, আমার নাম গৌরী গো গৌরী। আর আমার নাম জটাধর গো জটাধর। মাঠ থেকে স্বামী স্ত্রীতে চাষ করে ঘরে ফিরছি। তা দৈত্যরাজ্যে কৃষিকাজ। তবে কি ভেবেছো যে দৈত্যরা দিন রাত লুটপাট করে খাবে খাবে? এই তুমি লোকটা কে গা? আমি পরদেশি পথিক, এই আসছো কোথায়? দ্বারকা থেকে। দ্বারকা? সে তো অনেক দূরে। এই বুঝতে পারছিস না বউ? বুঝতে পারছিস না? এই রাজকন্যার বিয়ের জন্য রাজসভায় যাচ্ছে। রাজকন্যা মানে উষার বিবাহ। কেন কেন চালাকি করছো গো ভাটমশাই? কেন চালাকি করছো? আমরা সব দেখেছি, সব জানি। পথে তোমার মতো আরো কত ভাটের সঙ্গে আমাদের দেখা হলো। সবাই বলল আমরা রাজকন্যার বৃদ্ধি বুদ্ধি মাপতে যাচ্ছি। তা মাপবি কি দিয়ে গো? মাপবি কি দিয়ে? লাঠিতে নাকি দাড়ি পাল্লায়? আপনারা ভুল করছেন, আমি ভাট নই। তাহলে এই ঘোরতর কৃষ্ণ বিরোধ কেন? কৃষ্ণ বিরোধী হবো কেন? তাও বুঝো না, এই আমাদের মহারাজ কৃষ্ণকে একজন সহ্যই করতে পারে না। তাই তো যেখানে যত কৃষ্ণের শত্রু আছে তাদেরকে নিমন্ত্রণ করে এই রাজসভায় নিয়ে আসছি। তা বলি কৃষ্ণ তোমার কোন পক্ষের শত্রু? শত্রু নয়, নারী শত্রু নয়, আমি কৃষ্ণের পৌত্র। আমার নাম অনিরুদ্ধ। হ্যাঁ, তুমি রাজসভায় এসেছো। দৈত্যরাজ সংবাদ পেলে তোমাকে যে হত্যা করবে। তার আদেশেই আমি এই রাজ্যে এসেছি। ও কি কথা গো? ও কি কথা? ও চাষার বউ, আমার যে সব কেমন গলিয়ে যাচ্ছে গো। আমারও কেমন তালগোল পাচ্ছে। সব জেনে শুনে তোমার দাদা মশাই তোমাকে এখানে পাঠালেন। তার বিবেচনা বোঝবার ক্ষমতা তোমার আমার নেই বিদেশি বন্ধু। সে তো বটেই, সে তো বটেই। তুমি তাহলে রাজসভাতেই যাচ্ছ? কেন কথা বাড়াচ্ছ চাষার বউ? কেন কথা বাড়াচ্ছ? বুঝতে পারছো না আমি দুদিন মিশে গিয়েছি গো, মিশে গিয়েছি। ঠিক বলেছিস বউ, ঠিক বলেছিস। এ রাজায় রাজায় ব্যাপার, কখন আড়ি কখন বা বোঝাই যায়। আয় 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 আয়, চল 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 চল। আমরা এখনই চলে যাবে? বিপদ বুঝি কেটে গিয়েছে? এখনকার মতো কেটেছে, তবে নজর ছাড়া করলে চলবে না। চল 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 চল। আমরা আসি গো, আমরা আসি। ও পরদেশি প্রতীক, এখন তাহলে আমরা আসি কেমন? আশ্চর্য কথা, ভগবান শ্রীকৃষ্ণের আদেশ কি তাহলে মিথ্যে হয়ে যাবে? যেমন যেমন বিচিত্র এই দৈত্যরাজ, তেমনি বিচিত্র এখানকার প্রকৃতি। কিন্তু কিন্তু সত্যি উষার বিবাহ হয়ে যায়। সেরেছে উষার বিয়ে হয়ে যাবে শুনে এখানেও এক চোরা চোখের এই জল পেয়েছে। এই যে বাবা দৈত্য কুলনীতি। কে কে আপনি? পরে তার আগে তুমি বলো তো বাবা, এখনো পর্যন্ত কত সমুদ্র চোখের জলে ফেলে কি বলছেন? তোমার মতো আরো অনেক দৈত্য যুবকের সঙ্গে দেখা হলো কিনা, সবার মুখেই ওই এক কথা, উষারে বিয়ে হয়ে গেলে আমি আপনার কথাবার্তা অত্যন্ত আপত্তিকর। অতি হবে হাজার হোক, আমি দৈত্যরাজের শালক। আপনি দৈত্যরাজের শ্যালক? ছেলে কচুটা রাজকুমারীর মন পাওয়ার জন্য শেষ পর্যন্ত আমাকেই দৈলং দাদাচ্ছি। রাখলাম, আমি আপনার কাছে আসছি। বলে ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ
প্রভু শ্রীকৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, মন দিয়ে শুনুন। দ্বারকা থেকে স্বয়ং শ্রীকৃষ্ণ আমাকে এ রাজ্যে প্রেরণ করেছে, কারণ দৈত্যরাজের আদেশ। দৈত্যরাজের আদেশ। হ্যাঁ। তবে কি তুমি আমি আমি যদুপতির পৌত্র অনিরুদ্ধ। দেখি দেখি, একবার তোমাকে ভালো করে দেখি। তোদের সাথে জীবনে পেলাম না, ফলের স্বাদ গ্রহণ করে আমি আমার পিপাসাটা মেটাই। আশ্চর্য! ওকে তোমার শরীরে বইছে, তোমার শরীরে বইছে ভগবানের রক্ত গো। কি দিয়ে তোমায় পূজা করবো? কতকারে আমি তোমাকে লুকিয়ে রাখবো। দৈত্যরাজ, দৈত্যরাজ তোমার জন্য একজনে অন্যে হয়ে যাচ্ছে। সামনে পেলে হয়তো তোমাকে নিধন করবে। দৈত্য সভায় যেতে শ্রীকৃষ্ণ আমাকে নিষেধ করেছেন। আমি আপনার কাছে গোপনে আশ্রয় গ্রহণ করব। এসো, এসো অনিরুদ্ধ, এসো। আমি উষার জন্য মহেশ্বরের কাছে প্রার্থনা করতে এসেছিলাম, কিন্তু আর তা করবো না। বুঝেছি বুঝেছি, আমার প্রভু ঘুমিয়ে নেই। তাই তো এই বিপদ থেকে রক্ষা করতে বিপদ তারণ তোমাকেই পাঠিয়েছি। চলুন না, চলো, বিপদ সমুদ্রে ঝাঁপ দিলাম, হয় ভাসবো আর না হলে ডুববো। জয় শ্রীকৃষ্ণ। ওনা মুখের ওনা উত্তরপুরীতে শুনতে পেলে সর্বনাশ হয়ে যাবে। বলো বলো, জয় মহেশ্বর। দেখি, কৃষ্ণ পৌত্র হয়ে আমি মহেশ্বরের বন্দনা করবো। 100 বার করবে। স্বয়ং কৃষ্ণ বলেছেন, হরিহর এক আত্মা। বলো বলো, জয় মহেশ্বর। জয় মহেশ্বর। জয় মহেশ্বর। আসুন আসুন ভাটগণ। রাজকুমারীর স্বয়ংবর সভার প্রাক্কালে দৈত্যপতি বাণের আমন্ত্রণে আপনারা যে এই সভায় যোগদান করেছেন তার জন্য সমগ্র শোণিতপুর আপনাদের কাছে কৃতজ্ঞ। জয় শিবশক্তি চরণাশ্রিত দৈত্য কুলনিধি স্বর্গমর্ত পাতাল অধিপতি মহারাজ বানাসুরের জয়। আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের এই দৈত্য সভায় আপনারা এক মহান উদ্দেশ্যে সমবেত হয়েছে। সভা শুরু করার পূর্বে মহামন্ত্রী কুষ্মাণ্ড, সেনাপতি মহামল্ল, আপনারা এনাদের পরিচয় জ্ঞাপন করে আমাকে ধন্য করুন। মহারাজ, ইনি মথুরাধিপতি কংসের সভাসদ ছিলেন। দুরাচারী কৃষ্ণের হাতে কংস নিহত হবার পর থেকে উনি উন্মাদের মতো সারা বিশ্ব পরিভ্রমণ করছেন। সাধু সাধু। মহারাজ, এই গৌরাঙ্গুনি নব্যবক্রের পুত্র সুভদ্রের দোল। এনার একমাত্র কামনা কৃষ্ণের নিধন। সাধু সাধু। মহারাজ, ইনি চেদিরাজ শিশুপালের মন্ত্রণাদাতা ছিলেন। ইনি ভূতপূর্ব করদীপতি শ্রীগালের সহচর। এনার প্রভুর একমাত্র কামনা কৃষ্ণের মৃত্যু। আপনাদের কামনা আমি নিশ্চয়ই পূরণ করব। আপনারা শুনে সুখী হবেন, কৃষ্ণপুত্র অনিরুদ্ধকে আমি আমার রাজ্যে প্রেরণ করার জন্য কৃষ্ণকে আদেশ দিয়েছি। কৃষ্ণ যদি আমার সে আদেশ পালন করে তো মঙ্গল, অন্যথায় আমি দারুক আক্রমণ করব। সাধু সাধু। কিন্তু তার পূর্বে রাজকুমারী উষার প্রাপ্ত নির্বাচন আমি সম্পূর্ণ করতে চাই। আমার কন্যা সুন্দরী, সুকণ্ঠী, নারায়ণ বিরোধী সমস্ত শাস্ত্রে আমি তাকে সুশিক্ষিতা করে তুলেছি। পিতার উপযুক্ত কর্তব্যই পালন করেছেন মহারাজ। মহারাজ, রাজকন্যা রাজোত্তরে উপনীত হয়েছে। যাও, নিয়ে এসো তাকে। এবার এবার আমার কন্যাকে দর্শন করুন। আশা করি তার কৃষ্ণ বিদ্বেষী মনের পরিচয় পেয়ে আমার মতো আপনারাও সন্তুষ্ট হবেন।
কুণ্ঠা কেন? এনারা সকলেই তোমার পিতার পরম আত্মীয়। তোমার জ্ঞানের সম্যক পরিচয় লাভের জন্যই এনারা সভায় উপস্থিত হয়েছে। নমস্কার সুধীজন। সাধু সাধু। এবার বড় কন্যা, দ্বাদশ বর্ষ ধরে তুমি গুরুর কাছে কি শিক্ষা অর্জন করেছো? বিদ্যার মধ্যে যা শ্রেষ্ঠ তাই আমি গ্রহণ করেছি। শুনছেন অতিথি বৃন্দ? এবার বড় কন্যা, বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ কি? ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞান কি? ব্রহ্মজ্ঞান দুই প্রকার, শব্দ ব্রহ্ম এবং পরম ব্রহ্ম। শব্দ ব্রহ্ম দিয়ে পরম ব্রহ্মকে চিনতে পারা যায়। পরম ব্রহ্ম শব্দের অগোচর হলে তবেই পাওয়া যায় ভগবৎ সন্ধান। মিথ্যা কথা, দেবতাদের মন গড়া শাস্ত্র। না পিতা, ভগবান শব্দের এই উপযুক্ত ব্যাখ্যা। ভগবানকে আপনার কাছে মহেশ্বর, নিরাকারীদের কাছে ব্রহ্ম, আর সত্যকারের কাছে ভগবান। আমি শুনতে চাই না। দৈত্যপুরীর একমাত্র আরাধ্য মহেশ্বর, তিনি এ রাজ্যের ভগবান। না পিতা, আপনার ধারণা ভ্রান্ত। কি? মহেশ্বর শুধু অংশ মাত্র, তিনি সম্পূর্ণ ভগবান নন। কি বলছো তুমি? রাজকুমারী, দৈত্যপুরীতে এসব কথা উচ্চারণ একেবারে নিষেধ। আপনি চুপ করুন মহামন্ত্রী। উষা, বলো তো তোমার বিচারে তাহলে ভগবানকে? ঐশ্বর্য, ধর্ম, জয়, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই ছটির একত্রিত নাম হচ্ছে ভগ। ঐশ্বর্য থেকে সম্ভব, ধর্ম থেকে ক্লেশ, যশ থেকে গৌরব, শ্রী থেকে শক্তি, জ্ঞান থেকে বিবেক, আর বৈরাগ্য থেকে অনাসক্তি গ্রহণ করে যিনি সর্বভূতে বিরাজমান, তিনি তো ভগবান। সেই ভগবানটি কে? যিনি সৃষ্টি স্থিতি লয় বিদ্যমান, সে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। উষা! শান্ত হন, শান্ত হন অতিবৃন্দ, আপনারা শান্ত হন। এ নিশ্চয় চক্রী নারায়ণের ছলনা। উষা, কৃষ্ণ নাম উচ্চারণ করে যে পাপ তুমি করেছো, সমবেত অতিথিবৃন্দের কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে সে পাপ তুমি খণ্ডন করো। কৃষ্ণ নাম পাপ, এ আপনি বলছেন কি পিতা? কৃষ্ণ নাম অমৃত, তারই কৃপার কণা লয়ে আকাশে চন্দ্র সূর্য ওঠে, বাতাস তারে বন্দনা পায়। মাটির কলতান, পাখির কুলতান, ভৈরবের সবই তো তারই সৃষ্টি। মিথ্যা কথা, সমগ্র সৃষ্টি এখন আমার পদানত। না পিতা, আপনার ধারণা ভ্রান্ত। আপনি ভুল কথা বলছেন। আপনার জীবন কৃষ্ণের করুণায় করুণাময়। মহারাজ পান কৃষ্ণের করুণার পাত্র। মহারাজ, অতিথিবৃন্দ অধৈর্য হয়ে আসন ত্যাগ করছেন। মহারাজ, কৃষ্ণের কথা শুনে অতিথিগণ আসন পরিত্যাগ করে চলে গেলেন। শান্ত হন। অপমান, কি নিদারুণ অপমান! মহামন্ত্রী কুষ্মাণ্ড, অতিথি বর্গকে পুনরায় সভায় আয়োজন করুন। উষার ভ্রান্তি দূর করতে আমি এ সভার পুনরায়োজন করব। কিন্তু তার পূর্বে আমাকে জানতে হবে দৈত্যপুরীর নিশ্চিত প্রহরাবে ওই ঘৃণ্য কৃষ্ণ নাম উষার গণ্যে কেমন করে প্রবেশ করলো। শিক্ষার গণ্যে অনুসন্ধান করো। যেখানে সে আত্মগোপন করে থাক, তাকে আমার চাই চাই। পিতা, নিরপরাধীকে শাস্তি দেবেন না পিতা। পণ্ডিত মশাই সম্পূর্ণ নির্দোষ। বলো, কে শুনিয়েছে তোমাকে এই নাম? যার নাম সেই কৃষ্ণ নিজে এসে আমাকে শুনিয়ে গেছেন পিতা। কৃষ্ণ 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 নাম তোমাকে ত্যাগ করতে হবে। পারবো না পিতা। কৃষ্ণই তো জীবের জীবন, প্রাণ থাকতে তাকে তো আমি ত্যাগ করতে পারবো না। তাহলে প্রাণ দান করার জন্য প্রস্তুত হও। সেনাপতি মহামল্ল, অতিথি বর্গকে পুনরায় আহ্বান করো। সবার সামনে আমি এই কৃষ্ণ পূজারিণীকে হত্যা করব। সরে যা, সরে যা বিরোচন, সরে যা। দুষ্দৈত্যপুরীর এই
বিষ বৃক্ষকে আমি সব উৎপাদিত করিব। মহারাজ, তুমি কি পাগল হয়ে গেছো? মহারানী, দেখলে তোমার চোখের ঘুম পালিয়ে যায়। যার গায়ে একটু ফুলের আঘাত লাগলে তুমি যন্ত্রণায় অস্থির হয়ে ওঠো। সেই উষাকে তুমি হত্যা করবে। হ্যাঁ হ্যাঁ, করবো করবো। অঙ্গ বিষাক্ত হলে তাকে ছেদন করাই উচিত। দেরি করছেন কেন পিতা? আসুন। হয়েছে বলো। আমি ওকে বুঝিয়ে বলছি। পারবি না বিরোচন, পারবি না। দুষ্ট কীট এসে দৈত্যপুরীর অনাঘ্রাত কুসুমকে বিনষ্ট করে গেছে। ও ছড়ে যাওয়াই মঙ্গল। পিতা আসুন, দেরি করছেন কেন? মৃত্যুদণ্ড দিন। আমি ক্ষমা চাইছি মহারাজ। উষা আমাদের একমাত্র কন্যা। আমার কথা ভেবে ওর জীবনে রক্ষা করো। মা, কেন বৃথা অনুনয় করছো মা? পিতা জীবন রক্ষা করবার কে? জীবন ও মৃত্যু সবই তো সেই ইচ্ছাময় কৃষ্ণের অধীন। তার ইচ্ছাতেই সৃষ্টি, তার ইচ্ছাতেই লয়। ও কি অসহ্য স্পর্ধা! স্বর্গ মর্ত পাতাল যে অবহেলায় জয় করেছে, সারা পৃথিবী থেকে যে ভগবানের নামে শেষ কোনাটুকু মুছে দিয়েছে, তার কন্যার মেয়ে মুখে আজ মহারানী! মহারাজ, কাকে শাস্তি দিতে চাইছো? এ শাস্তি তোমার নিজেকে নিজেই দেওয়া হবে। মহারাজ দেখো, না না, তবু আমি দুর্বল হব না। শোনো রানী, শোনো অবাধ্য কন্যা, সব দিক বিচারে বিবেচনা করে মৃত্যুদণ্ড রহিত করলেও আমি তোমাকে মার্জনা করব না। আমি উষাকে নির্বাস আরো শুনে রাখো, সন্তানকালে তোমাকে তোমার চরিত্র সংশোধন করতে হবে। 1 বছর পর আমি তোমার স্বাস্থ্য পরীক্ষা দেব। তখন যদি দেখি তোমার চরিত্র সংশোধন হয়নি, তখন দেব তোমাকে আমি মৃত্যুদণ্ড। সেনাপতি মহাবল্ল, রাজধানী থেকে দূরে, বহু দূরে, ভোগবতীর গভীর আনন্দে রাজকুমারী উষাকে রেখে আসবে। সঙ্গে থাকবে কিঙ্করী চিত্ররেখা।